আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে আমাকে যারা দেখছেন তাদের সকলকে স্বাগতম। আমি একটু আগে মুসলমান ধর্মের বর এবং কনে যদি ভালোবাসা সম্পর্কের পরিপ্রেক্ষিতে তারা আদালতের মাধ্যমে বিয়ে করে অথবা কোর্ট ম্যারেজ করে, সেই বিষয়টা কিভাবে করা উচিত এবং কোন তথ্যগুলা দেওয়া উচিত এই বিষয়ে আমি ভিডিও দিয়েছি। এবং এই ভিডিও দেওয়ার পরবর্তীতে আমার পেজে মেসেজ দিয়েছে এক হিন্দু ভদ্রভাই। সে বলেছে, ভদ্রলোক বলেছে যে যদি হিন্দুদের ক্ষেত্রে হয় তাহলে সেই বিষয়টাও আপনি একটু শেয়ার করতে পারেন। দেখেন, হিন্দু মুসলমান উভয় ক্ষেত্রেই ভালোবাসার সম্পর্ক হয়ে অনেক সময় বিয়ে শাদী হয়ে থাকে। আদালতের মাধ্যমে বিয়ে শাদী হয়, সেক্ষেত্রে উভয় পক্ষই প্রতারিত হতে পারে। হিন্দুরাও প্রতারিত হতে পারে, আসলে মুসলমানেরও প্রতারিত হতে পারে। আসলে এই প্রতারক চক্র আশেপাশে আইনজীবীদের ছবিটা নিয়ে বাটপারি করে এবং এই বিয়ে শাদীটাকে তারা তাদের ইনকামের একটা সোর্স মনে করে মানুষকে হয়রানি করার চেষ্টা করে। পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করলে তাদেরকে পাওয়া যায় না। আমাদের এই যে বিল্ডিংয়ে আমি অবস্থান করতেছি, ওই বিল্ডিংয়ের চতুর্থ তলায় একটা আইনজীবীর অফিসের নামে প্রতারণা চক্র অফিস আছে, যেখানে অ্যাডভোকেট আসেই না। কয়েকদিন পরপরই মানুষ এসে তাদের কার্যক্রমের বিষয়ে আমার কাছেও জানতে চায়, যেহেতু আমার বিল্ডিংয়েই তারা যেভাবে মানুষের সাথে প্রতারণা করতেছে, এই প্রতারণার বিপরীতে মানুষকে সচেতন করাটা হচ্ছে আমার এখন নৈতিক দায়িত্বের ভিতরে পড়েছে। তাদের প্রতারণা চক্র, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে একটা সময়। হয়তো তারা কোনো একটা ফাঁদে পড়বে। তারা যেভাবে চেষ্টা করেছে সেভাবে করুক। এখন আমাদের কাজ হচ্ছে মানুষকে সচেতনতা করা। বাটপার চিটারদের সময় অল্প সময়। আমি এখন একটা হিন্দু বিয়ে, ভালোবাসা সম্পর্কের বিয়েটাকে কিভাবে সঠিকভাবে এবং বৈধভাবে করা যায় সে বিষয়ে একটু আলোচনা করি। একটি হিন্দু বিবাহের হলফনামা একইভাবে মুসলিম বিবাহের হলফনামার মতনই হবে। এফিডেভিটটা হবে বর এবং কনের পূর্ণাঙ্গ নাম থাকবে, ঠিকানা থাকবে, বিবাহের তারিখ, স্থান এবং পিত্রালয় এবং পিতামাতার নাম সহ হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুযায়ী এই বিবাহটা সম্পূর্ণ হবে। এবং এই জায়গায় 200 থেকে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প দিয়ে একটা হলফনামা সম্পাদন করতে হবে। সেটা নোটারি পাবলিকের মাধ্যমেও করা যাবে, অথবা আপনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হয়েও করতে পারবেন। এখন কথা হচ্ছে, হলফনামায় যে তথ্যগুলা থাকা আবশ্যক সে বিষয়ে একটু আলোচনা করি। ব্যক্তিগত বিবরণ, 1 নাম্বার হচ্ছে ব্যক্তিগত বিবরণ। বিবাহের হলফনামায় ব্যক্তিগত বিবরণ থাকবে, যেমন বর এবং কনের সম্পূর্ণ নাম, পিতামাতার নাম এবং ঠিকানা থাকবে। বয়সের প্রমাণ থাকতে হবে, যেমন হচ্ছে বিবাহের সময় বরের 21 বছর এবং মেয়ের 18 বছর, এই বিষয়ে ঘোষণা থাকতে হবে। এবং বিবাহের তারিখ ও স্থান, বিবাহের তারিখটা উল্লেখ করে দিতে হবে এবং বিবাহটা কোন মন্দিরে হয়েছে, অর্থাৎ মন্দিরের পুরোহিতের মাধ্যমে হিন্দুদের বিবাহের একটা আনুষ্ঠানিকতা আছে, সেই আনুষ্ঠানিকতাটা সম্পাদন করতে হবে। এটা অবশ্যই করা লাগবে, কারণ হিন্দু রীতিতে বিবাহ তার 7 পাক ঘুরে বা যেই রীতিটা আছে সেটা সম্পাদন করতে হবে, তাহলে বিবাহটা ক্লিয়ারভাবে হবে। এবং স্বেচ্ছায় সম্মতি, বর এবং কনের অবশ্যই স্বেচ্ছায় সম্মতি থাকতে হবে, কেউ কাউকে জোর করে বিবাহটা করতে পারবে না। বৈবাহিক অবস্থান, পূর্বে বিবাহিত হলে সেটাও উল্লেখ করে দিতে হবে। এবং বিবাহের সময় স্বামী বা স্ত্রী যদি জীবিত বা মৃত সে বিষয়টা উল্লেখ করে দিতে হবে। অর্থাৎ বর এবং কনের যদি পূর্বে স্ত্রী অথবা স্বামী থাকে সে বিষয়টা উল্লেখ করে দিতে হবে। এবং তাদের সাথে আসলে হিন্দুদের তো তালাক হয় না, ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তারা আলাদা বসবাস করে কিনা সেই বিষয়ে উল্লেখ করে দিতে হবে। এবং আদালতের মাধ্যমে প্রয়োজনে তাদের সেপারেশনটা কনফার্ম করে নিতে হবে, না করলে আসলে এই বিষয়টা ক্লিয়ার থাকবে না। এখন কথা হচ্ছে যে বর এবং কনের স্বাক্ষর সহ যেই রীতি অনুযায়ী যে বিয়েটা হবে, অবশ্যই এই রীতিটা হবে হচ্ছে হিন্দু রীতি অনুযায়ী। অন্য কোনো রীতিতে আসলে হিন্দুদের বিয়েটা কার্যকারিতা হবে না।
হিন্দু বিয়েটা শুধুমাত্র হিন্দুদের রীতি অনুযায়ী হবে, মন্দিরে হবে, এবং আমরা আইনজীবীরা শুধুমাত্র তাদের যে হলফনামাটা আছে সেই হলফনামাটা সম্পাদন করে দিব, বাকি কাজটা তারা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী করবে। স্বাক্ষরটা নিতে হবে বর এবং কনের স্বাক্ষর, এবং নোটারি পাবলিকের সত্যায়ন থাকতে হবে, অথবা ম্যাজিস্ট্রেট থেকে উপস্থিত হয়ে, ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হয়ে যে সত্যায়নটা করে নিতে হবে, এবং এই ডিক্লারেশনটা তাদের পরবর্তীতে কাজে লাগবে। সত্যিকার অর্থে হলফনামাটা হচ্ছে স্বামী এবং স্ত্রী একত্রে একটা ডিক্লারেশন। এইটাতে আপনারা সত্য সব তথ্য থাকলে এটা কার্যকর হবে, এবং কোনো তথ্য যদি মিথ্যা হয় তখন এই হলফনামাটার পরবর্তীতে আসলেই কোনো কার্যকারিতা থাকে না। এখন কিছু বাটপার আছে যে একটা ফেক বালাম পৃষ্ঠার নাম্বার দেখিয়ে মানে মানুষের কাছ থেকে টাকা নেওয়াটাই তাদের মূল উদ্দেশ্য থাকে। তারা যেই ডকুমেন্ট সাবমিট করে বা যেই ডকুমেন্ট আপনাকে দিয়ে থাকে, এই ডকুমেন্টটা আসলে তেমন কোনো কাজেই লাগে না। একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, হিন্দু বিয়ের ক্ষেত্রে বাংলাদেশে হিন্দু বিবাহের জন্য রেজিস্ট্রেশনের কিন্তু একটা আইন হয়েছে, যে আইনটা 2013 সালে সেই আইনটা হয়েছে। এই আইনটা অবশ্যই একজন হিন্দু ছেলে মেয়ের জন্য বিবাহের পরবর্তী রেজিস্ট্রেশনের জন্য এই আইনটা বাধ্যতামূলক। আপনাকে এই আইন অনুযায়ী রেজিস্ট্রেশনটা করে নিতে হবে, এবং হলফনামার মাধ্যমে যদি আপনি আইনগত ভাবে একটা ঘোষণা দিয়েও থাকেন, ঘোষণা দেওয়ার পরবর্তীতেও আপনাকে হিন্দু বিবাহ নিবন্ধন বিধিমালা 2013 অনুযায়ী অবশ্যই এই হিন্দু বিবাহটা আপনি রেজিস্ট্রি করে নিতে হবে। এখন কথা হচ্ছে যে আপনাদের সামনে আমি এই কথাগুলা যে বললাম, এর বলার কারণ কি? আমি কিছুদিন আগে একটা ভিডিও আপনাদেরকে ছেড়েছিলাম। এই এলাকারই পার্শ্ববর্তী গ্রামের একজন ভদ্রলোক, বৃদ্ধ মানুষ, ও একাধিকবার প্রায় 4-5 বার উপরে একটা ল চেম্বারের নামে বাটপারদের আড্ডাখানার মতো করে নিয়েছে, যে একটা বিবাহ করিয়েছিল, এবং বিবাহ করানোর পরবর্তীতে একটা কাবিননামার জন্য বারেবার ভদ্রলোকগুলা গিয়েছে। এর আগে এক ভদ্রমহিলা 10 লক্ষ টাকার একটা কাবিনের জন্য, এটার একটা অডিও ভিডিও আমার কাছে আছে, যেহেতু মহিলা মানুষ সেটা আমি প্রকাশিত করি নাই। আসলে এই মানুষগুলা বারেবার সামনের দিকে প্রতারিত যায়। এই বাটপারি কখনোই বন্ধ করবে না। আদালতে তো যায় না, আদালতে গেলে মাস্ক পরে যায়। তাকে আদালতে বলা হয়েছে যে তাকে কেউ যদি দেখতে পায় তাকে যেন ধরিয়ে দেয়। এখন কথা হচ্ছে যে আদালত এইসব মানুষকে বিশ্বাস করাটাই হচ্ছে আপনাদের বোকামি। আপনারা এই একটা জিনিস কি, কখনো আইনজীবী না থাকলে এই ব্যক্তি দিয়ে কোনো কাজ করানো যাবে না। আইনজীবীরা যে আপনাকে যেই কৌশলে কাজ করে দিবে বা যেই আপনার দাবি অনুযায়ী কাজ করবে, যে আইন পেশায় 8ম পাস একটা ছেলে আইন পেশার সম্পর্কে কি এমন ধারণা রাখে? আপনারা বারেবার প্রতারিত হন, বারেবার আমাদেরকে ফোন দেন, আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি, এই বাটপারের একটা মার্কেটিং হয়ে যায়। এখন কথা হচ্ছে যে আপনারা ধরা খেয়ে বা ঝামেলায় পড়ে আমাদের কাছে পড়ে আসে কান্নাকাটি করলেও কি আমরা কতটুকু সহযোগিতা করা যায়? আপনারা একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি টাকা দিয়ে সেবা নেবেন, আপনি একজন বাটপারের কাছ থেকে সেবা নেবেন কেন? আশেপাশে থাকা যারা আছে তারা তাকে সহযোগিতা করে এই রুমটা সহযোগিতা করার জন্য। আশেপাশে বা বন্ধু বান্ধব অনেকেই সহযোগিতা করে শুধুমাত্র কোনো রকম কাজটা করে বুঝিয়ে দেওয়ার জন্য, কমিশন পাওয়ার জন্য। আসলে এই মহান পেশায় বাটপারদের থেকে আপনারা দূরে থাকবেন। ভালোভাবেই আইন পেশাটা পরিচালিত হোক। চাউট বাটপার থেকে দূরে থাকার জন্য সবাইকে আহ্বান করছি। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।